নমস্কার, দেখছেন কলকাতা টিভি। সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছি সংবাদ সারাদিন। অযোগ্যদের মুখে বাঁশি। বাংলার রেফারিংয়ে এসএসসির ছায়া। পাশ করেও তালিকায় নেই পাশ করা রেফারিরা। ফেল করেও ম্যাচ পরিচালনা করছেন রেফারিরা, আর তারই প্রভাব পড়েছে ম্যাচে। ফেল করেও পরিচালনা করছেন ম্যাচ, আর তারই প্রভাব পড়েছে ম্যাচে। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন সঙ্গীতা দে। সঙ্গীতা দে, ফেল করেও ম্যাচ পরিচালনা করছেন রেফারিরা, আর তারই প্রভাব পড়ছে ম্যাচে। কি আপডেট রয়েছে এই নিয়ে? একেবারেই অনন্যা, এবার বাংলার রেফারিং এ যেন এসএসসি ছায়া। কারণ রেফারিং ম্যাচ পরিচালনার ক্ষেত্রে রেফারিরাই হচ্ছে শেষ কথা। এবং গত বছর রেফারি অ্যাসোসিয়েশন অর্থাৎ সিআর এর নির্বাচন ছিল, ঠিক তার আগেই রেফারিদের নির্বাচনের একটা পরীক্ষা ছিল এবং সেখানে প্রায় 100 জন রেফারি পরীক্ষা দেয় এবং সেই ফলও প্রকাশ হয়ে যায় নির্বাচনের আগেই। এতদিন বাদে এবার জানা গেছে যে এই 100 জনের মধ্যে বেশিরভাগ রেফারি যারা রিটেন পরীক্ষায় অর্থাৎ লিখিত পরীক্ষায় অকৃতকার্য হয়েছে, তাদেরকেও বেশি নাম্বার দিয়ে পাস করিয়ে দেওয়া হয়েছে। এবং যারা পাস করেছে তাদের অনেকের নাম্বার পাশের তালিকায় নেই। এবং যারা পাস করেনি তারাই কিন্তু লিগের ম্যাচগুলো খেলাচ্ছে। প্রশ্নটা তখনই উঠেছিল যখন বিভিন্ন ক্লাবগুলোর তরফ থেকে রেফারিং এর মান এবং রেফারিদের ডিসিশন নিয়ে, সিদ্ধান্ত নিয়ে যখন প্রশ্ন ওঠে, তখনই নড়ে চড়ে বসে সিআরএ অর্থাৎ রেফারিজ অ্যাসোসিয়েশন। আজকে রেফারি অ্যাসোসিয়েশনে একটা বৈঠক ছিল যেখানে এই 100 জন রেফারিকে ডেকে পাঠানো হয় এবং তাদের সামনে তাদের প্রশ্নপত্র, উত্তরপত্র দেখানো হয় এবং বলা হয় যে তাদের রেজাল্টটাও সেখানে তারা দেখুক যে তারা কি রেজাল্ট করেছে, এবং তারপরেও বেশি নাম্বার দিয়ে তাদেরকে পাস করিয়ে দেওয়া হয়েছে। এবং এটা বলতে কোথাও দ্বিধা নেই যে বাংলার ফুটবলে রেফারিং নিয়ে এরকম দুর্নীতি এর আগে কখনো ঘটেছে কিনা সেটা কিন্তু কেউ মনে করে বলতে পারছে না। এবং যে খেলায়, একটা ফুটবল খেলায় রেফারিং শেষ কথা, সেখানে রেফারিং এর মান এবং তাদেরকে বেশি নম্বর দিয়ে পাস করিয়ে দেওয়া, যারা পাস করেছে তাদের তালিকায় না থাকা, তারা ম্যাচ খেলানোর সুযোগ না পাওয়ায় এই অযোগ্য রেফারিদের মুখে বাঁশি তুলে দেওয়া, এটা একটা সত্যি অনৈতিক এবং একটা বড় ঘটনা। এবং ইতিমধ্যেই রেফারি অ্যাসোসিয়েশনের সভাপতি এবং সচিব তারা এই নিয়ে যদিও মুখ খোলেননি, বলেছেন তারা গোটা বিষয়টা কমিশনের কাছে পাঠাবেন এবং তারা যা সিদ্ধান্ত নেবেন সেই অনুযায়ী কি ব্যবস্থা নেওয়া হবে সেটা ঠিক হবে। তবে আবারও বলছি যে এই রকম ঘটনা অতীতে কখনো ঘটেছে কিনা এটা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। অনন্য, ধন্যবাদ তোমার সঙ্গীতা। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি সঙ্গীতা দে।